আবার আসলাম। বন্ধুরা, এবার ল্যাপটপ দিয়ে ঢুকেছি। মোবাইলটা খুবই সমস্যা করছিল, এই কারণে মোবাইলটা বন্ধই করে দিয়েছি। মোবাইলটা বন্ধ করে দিয়ে এখন ল্যাপটপ দিয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে আপনাদের কাউকে কাউকে আমি যুক্ত করতে পারি কিনা। আমি আশা করি যে এখান দিয়েও আমার ল্যাপটপ দিয়েও যুক্ত করতে পারবো। তো কেমন আছেন আপনারা? আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আবার এসেছেন। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত আমার ইন্টারনেট কানেকশন নিয়ে। আমার মোবাইলটা নতুন এবং ওয়াইফাইটা কানেক্ট হচ্ছিল না। আচ্ছা, যাই হোক। আহ, যে যে কথাগুলো বলতে নিয়েছিলাম সেই কথাগুলো বলতে শুরু করি এবার। এই কোরবানি প্রথা বলতে আমরা যেটা বুঝি যে পশুকে জবাই দেয়া। এই প্রথা যে শুধু ইসলামের মধ্যেই আছে তা না, অন্যান্য অনেক ধর্মের মধ্যেই আছে। বিশেষ করে প্যাগান ধর্মগুলোর মধ্যে এই প্রথা খুবই প্রচলিত। প্যাগান ধর্মগুলোর মধ্যে শুধু যে পশু কোরবানি দেয়া হতো তাই নয়, মানুষও কোরবানি দেয়া হতো। মানুষ কোরবানি দেওয়ার প্রথাও ছিল। এখনো ভারতের অনেক জায়গায় মা কালীর উদ্দেশ্যে মানুষ জবাই করা হয়। মানুষের রক্ত দিয়ে মা কালীর মূর্তি ধুয়ে দেয়া হয় এবং পাঠা বলি দেয়া হয়, ষাঁড় বলি দেয়া হয়, নানা ধরনের ব্যাপার আছে। উম সেই একইভাবে ইসলামের মধ্যেও সেই প্রথাটা আছে। যদি ইসলাম দাবি করে যে তারা পৌত্তলিক প্রথা মানে না, কিন্তু আসলে ইসলাম তো মূলত একটা পৌত্তলিক ধর্ম থেকেই বানানো, পৌত্তলিক ধর্ম এবং অন্যান্য ধর্মগুলো থেকে বানানো একটা ধর্ম। ইসলামের মধ্যে পৌত্তলিকতা খুব স্পষ্টভাবেই আছে, যেমন শয়তানকে পাথর ছুঁড়ে মারা, হজের সময় শয়তানকে পাথর ছুঁড়ে মারা, বা ঈশ্বরের উদ্দেশ্যে পশু বলি দেয়া। এগুলো পৌত্তলিক প্রথা, সবকিছুই পৌত্তলিক প্রথা। তারপরে হজে যে ৭ বার চক্কর দেয়া, কাবা কাবাকে প্রদক্ষিণ করা এবং কাবার দিকে মুখ করে নামাজ পড়া, সেটা হচ্ছে পৌত্তলিক রিচুয়াল, পৌত্তলিকতার অংশ। আরো অনেকগুলো আছে, যেমন হাজরে আসওয়াদ নামক পাথরকে চুমু দেয়া, সেটাকে সম্মান জানানো, বা সেটাকে আহ তারপর কাবা ঘরের যে আকৃতি, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়া, এই জিনিসগুলো সবগুলোই পৌত্তলিক প্রথা। এখন পুরোনো দিনে হিন্দু ধর্মের মধ্যেও ছিল, অন্যান্য ধর্মের মধ্যেও ছিল যে ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য আহ, যে পশু জবাই দেয়া বা মানুষ জবাই দেয়া। আগে সন্তানকে ও জবাই দেওয়ার নানা ধরনের সংস্কৃতি ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো প্রথম সন্তানকে বলি দেওয়ার সংস্কৃতি এখনো পৃথিবীর অনেকগুলো দেশে আছে। কিন্তু এই যে ইসলামের যে কোরবানি প্রথাটা, সেটার ঘটনাটা কি, সেটার যে উপকথাটা প্রচলিত আছে আমাদের মধ্যে, সেই উপকথাটা কি সেটা আগে একটু একটু করে বলে নিই। সেই উপকথাটা হচ্ছে এরকম যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, যাকে মুসলমানরা এবং আরো 2টা ধর্মের, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মানুষ নবী বলে মনে করেন। একজন আল্লাহর একজন নবী বলে মনে করেন, বা ঈশ্বরের একজন নবী বলে মনে করেন। সে নাকি স্বপ্ন দেখেছিল যে তার প্রিয় বস্তু উৎসর্গ করতে হবে। সেই প্রিয় বস্তু উৎসর্গ করার কথা শুনে সে তার সন্তানকে, আহ খ্রিস্টানরা বলে ইসহাক এবং মুসলমানরা বলে ইসমাইল, সেটা যাই হোক, যেই হোক, কিন্তু প্রিয় সন্তানকে কোরবানি দিতে নিয়ে গেল। এবং তার মা তাকে নাকি গোসল টোসল করিয়ে খুব সাজিয়ে গুছিয়ে বাবার সাথে পাঠালো কোরবানি হতে। তারপরে এখানে গেল, পাহাড়ের উপর গেল ছুরি টুরি নিয়ে। কোরবানি দেওয়ার সময় আল্লাহ বা ঈশ্বর যেই হোক, সেই লোক, সেই ভদ্রলোক যে তার সন্তানকে বলি দিতে বলেছিল বা প্রিয় বস্তুকে বলি দিতে বলেছিল, সে থামালো, তাকে থামিয়ে বলল যে আচ্ছা, বলে দিতে হবে না, তুমি একটা দুম্বা বা একটা কিছু কোরবানি দাও। তারপর সে এখানে একটা দুম্বা না যেন কি একটা ছাগল কোরবানি দিল। তো এই হচ্ছে কাহিনী। সেটাকে স্মরণ করে যে ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করার যে মহান, বলা হয় যে মহান একটা ব্যাপার, এটা একটা মহান ব্যাপার যে ইসলামের আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সন্তানকেও সে বলি দিচ্ছে বা বলি দিতে পারছে, বলি দিতে সম্মত হচ্ছে। এটাকে খুব বিশাল একটা ব্যাপার হিসেবে মুসলমানরা সাধারণত উপস্থাপন করে। খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে ইব্রাহিম এত বড় কোনো নবী না। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সলোমন এবং ডেভিড এরা হচ্ছে বড় নবী। ইব্রাহিমকে তারা এত বড় নবী বলে মনে করে, কিন্তু মানে এত বড় ধরনের নবী বলে মনে করে না তারা। আহ ডেভিড, সলোমন এদেরকে খুব বড় নবী বলে মনে করে, কিন্তু ইসলামের মধ্যে ইব্রাহিমকে খুব বড় নবী হিসেবে
গণ্য করা হয়। এখন এই রিচুয়ালটা ইসলামের মধ্যে খুব জোরালোভাবে আছে। এখন আপনাকে আমি প্রশ্ন করি, এই ঘটনাটা আপনারা সবাই জানেন, আমি আশা করি সবাই জানেন। আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যদি একদিন স্বপ্নে দেখেন যে ঈশ্বর বা শয়তান বা আল্লাহ বা ভগবান বা জিন ভূত যেই হোক, হুম, কেউ একজন আপনাকে বলছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দাও, আপনি কি আপনার সন্তানকে কোরবানি দেবেন কি দেবেন না? পৃথিবীর এমন কোনো মানুষ আছে, এমন কোনো পিতামাতা আছে কিনা যে তার সন্তানকে কোনো এক স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা তো, মানুষ তো কত ধরনের স্বপ্নই দেখতে পারে, তাই না? এটা তো একটা রোগও হতে পারে, একটা সিজোফ্রেনিয়া হতে পারে। আহ, দেখেন রাশিয়ায় কিছুদিন আগে এক মহিলাকে পাওয়া গেছে, সেই মহিলাকে পুলিশে ধরেছে। মহিলা নাকি স্বপ্ন দেখেছে যে সে তার সন্তানকে জবাই দিতে হবে, জবাই দিলে ঈশ্বর খুশি হবে। সে এমন কি ঈশ্বর, সেই ঈশ্বর যার মানে রক্ত প্রয়োজন, এটা কি রকমের ঈশ্বর? আপনারা যদি একটু সুস্থ মাথা খাটিয়ে চিন্তা করেন যে এটা কেমন ঈশ্বর যে রক্ত চায়, রক্ত পেলে খুশি হবে, এবং সে বলছে, স্বপ্ন দ্বারা মানে নির্দেশ দিচ্ছে যে তুমি একে হত্যা করো, হত্যার মাধ্যমে খুশি হয় যে ঈশ্বর। এই যে দেখেন এখন যে টেরোরিজম, ইসলামিক টেরোরিজম যে চলছে পুরো পৃথিবীতে, এই হত্যাকাণ্ডতে কি ঈশ্বর খুশি হয় নাকি আল্লাহ খুশি হয়? মানে কাউকে হত্যা করলে আহ আল্লাহ খুশি হয়, বা কাউকে জবাই করলে আল্লাহ খুশি হয়, রক্তপাতের মাধ্যমে আল্লাহ খুশি হয়, এই ধারণা কিন্তু ইসলামী আহ, মতাদর্শের সাথে খুব গভীরভাবে মিশে আছে। কিভাবে মিশে আছে? মুসলমানদের মধ্যে এই কোরবানি প্রথা খুব প্রচলিত। ই- ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এই ধরনের নানা প্রথা ছিল, কিন্তু তারা এখন আর সেগুলো পালন করে না খুব একটা। হিন্দুদের মধ্যেও ছিল মা কালীর সন্তুষ্টি লাভের জন্য। মা কালীর সন্তুষ্টি লাভের জন্য পশু বলি দেওয়া হতো, নানা ধরনের বলি দেওয়া হতো। কিন্তু আপনারা যারা মানে সুস্থ মানুষ আছেন, তারা কি একটু ভেবে দেখেন যে এটা কি সম্ভব যে যে ঈশ্বর, ধরে নিলাম আপনাদের ঈশ্বর সত্য, আপনাদের আল্লাহ সত্য, এখন যে ঈশ্বর পুরো মহাবিশ্ব বানিয়েছে, সে একটা গরু বা একটা বাছুর বা একটা মুরগি যাই হোক, হুম, সেটাকে হত্যা করলে সে খুশি হবে, এটা কেমন? মানে মানে আইকিউ লেভেল কতটা কম থাকলে বা বুদ্ধি কতটা কম থাকলে এরকম একটা জিনিস, হাস্যকর ব্যাপার, মানুষ বিশ্বাস করতে পারে? এটা আমি বুঝি না। এটা আমার জন্য বোঝা খুবই কঠিন যে আল্লাহ এটাতে খুশি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, গরু জবাই। না, আমি আপনাদেরকে বলছি, আমি গরু জবাই বা গরু খাওয়া বা মুরগি খাওয়া বা হাঁস খাওয়া বা যে কোনো ধরনের প্রাণী খাওয়ার বিরুদ্ধে না। মানুষ প্রোটিন, মানুষের শরীরে প্রোটিন দরকার, মানুষ সেগুলো খাবে। মানুষ গাছপালা খাবে, শাকসবজি খাবে, মাংস খাবে। আমি এগুলোর বিরুদ্ধে না। যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, সেটা প্রত্যেকের অধিকার আছে। যদিও সেটা নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে যে আমাদের কি অধিকার আছে কিনা, একটা পশুর জীবন কেড়ে নেওয়ার অধিকার আমাদের আছে কিনা, সেটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি মানুষ পশু মাংস টাংস খেতে পারে। কিন্তু আমি যেটা করি যে আমি সরাসরি প্রাণী হত্যা করি না, আমি বাজার থেকে, সুপারমার্কেট থেকে মাংস কিনে এনে খাই। সেখানে একটা পশু হত্যা হচ্ছে, কিন্তু সেখানে সরাসরি আমার কোনো যোগাযোগ নাই, সেই পশু হত্যাটার সাথে আমি সরাসরি নিজেকে যুক্ত করি না। কিন্তু আমি খাই, আমার প্রোটিনের প্রয়োজন, শরীরে প্রোটিনের প্রয়োজন আছে, এটা নিজের টিকে থাকার জন্য মানুষ করে। কিন্তু আমি একটা আহ মানে ছাগলকে দেখলে যে তার উপর ঝাঁপিয়ে পড়বো না, ঝাঁপিয়ে পড়ে তাকে কামড় দিব না, কামড় দিয়ে তার মাংস খাবো না। কারণ আমি একটা স্বাভাবিক মানুষ, আমার এইটুক সভ্য, আমি এতটুকু সভ্য হয়েছি, এতটুকু শিক্ষিত হয়েছি যে একটা ছাগলকে বা একটা গরুকে দেখলে লাফ দিয়ে পড়ে কামড় দিয়ে ধরবো না। হুম। কিন্তু আমি জবাইও করব না, আমি একটা পশুকে মারবো না, হত্যাও করব না। আমি মনে করি প্রাণী হত্যা করা, সরাসরি প্রাণী হত্যা করা আমার উচিত না। আমি একটা জীবন কেড়ে নিতে পারি না। আমরা যেটা বলছি, আমরা নাস্তিকরা যেটা বলছি অনেকদিন ধরে, যে ঈশ্বরের সন্তুষ্টির জন্য এত গণহারে পশু হত্যা করা একটা অমানবিক ব্যাপার, এবং
এই ব্যাপারগুলো ধীরে ধীরে তুলে দিতে হয়। হিন্দু ধর্মের মধ্যে দেখেন আগে এরকম প্রথা ছিল, বা নানা ধরনের ধর্মের মধ্যেই আগে এই ধরনের প্রথা ছিল। তারা আস্তে আস্তে এই জিনিসগুলো তুলে দিয়েছে, তুলে দিয়ে তারা এখন আরো সভ্য হচ্ছে, আরো ভদ্র হচ্ছে। হুম। আপনারা খান না, আপনারা গরু খান, আপনারা ছাগল খান, আপনারা কসাইখানায় নিয়ে গরুটাকে জবাই দেন, বা কসাইখানায় নিয়ে ছাগলটাকে জবাই দেন, জবাই দিয়ে সে মাংসটা খান, মাংসটা নিয়ে এসে খান। ছোট ছোট বাচ্চার সামনে যখন আপনারা একটা গরুকে ঘর ঘর করে জবাই দিচ্ছেন, ঘর ঘর করে জবাই দিচ্ছেন, এবং তার ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, এবং ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তারপর টুকরো টুকরো করে কাটছেন, রক্তে ভেসে যাচ্ছে, এবং রক্ত সাদা পাঞ্জাবি আপনারা রক্তে মেখে এলাকা ঘুরে বেড়াচ্ছেন চাপাতিটা হাতে নিয়ে, রক্তাক্ত চাপাতিটা হাতে নিয়ে। এই জিনিসগুলো আপনাদের আপনাদের শিশুদের মাথায় কি মেসেজটা দিচ্ছে? আপনারা এটা একটু চিন্তা করে দেখেন যে আপনাদের বাচ্চারা কি শিখছে এটার থেকে? এটার থেকে কি ভালো কিছু শিখছে? এটার থেকে যে এই জিনিসটা শিখছে যে আল্লাহ এই রক্তারক্তির মাধ্যমে খুশি হয়, আল্লাহ এই হত্যার মাধ্যমে খুশি হয়, আল্লাহ এই জবাইয়ের মাধ্যমে খুশি হয়। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে সব মুসলমানদেরকে নাস্তিক হয়ে যেতে হবে, না, সেটার দরকার নেই। কিন্তু আপনারা অন্তত এতটুকু, মানে অনুরোধ আমার, যে বাচ্চাদেরকে অন্তত এই রক্তারক্তি থেকে একটু দূরে রাখেন। বাচ্চাদের মন মানসিকতা অনেক কোমল। তারা যখন দেখে যে আপনারা খুব হাসতে হাসতে, মানে দাঁত বের করে হাসতে হাসতে, খুশিতে ডগমগ করতে করতে আল্লাহু আকবার বলে ঘর ঘর করে একটা গরুকে জবাই দিচ্ছেন, সেটা বাচ্চাদের মনে কোনো ভালো প্রভাব ফেলে না। আপনারা হয়তো, মানে এতটা শিক্ষিত না যে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনাদের আস্তে আস্তে বুঝতে হবে। যাই হোক, অনেকে যুক্ত হয়েছেন লাইভে, আমি দেখছি আস্তে আস্তে। আবরান মেহরাব লিখেছেন, আপনি নাস্তিক হলে শুধু ইসলাম নিয়ে পড়ে আছেন কেন? আমি তো এই প্রশ্নের উত্তর তো আমি অসংখ্যবার দিয়েছি ভাই, 100, 200, 300 বার দিয়েছি। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমার ওয়েবসাইটে এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে ডিটেইলস বলা আছে, কেন আমি ইসলাম ধর্ম নিয়ে বেশি লিখি। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে ইসলাম হচ্ছে সবচেয়ে বর্বর ধর্মগুলোর মধ্যে একটা, এবং বর্তমান বিশ্বে দেখেন, আপনি আপনি পত্রিকা খোলেন, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও বোমা হামলা হচ্ছে। কারা করছে? নিশ্চয়ই বৌদ্ধরা করছে না, নিশ্চয়ই ইহুদিরা করছে না, নিশ্চয়ই খ্রিস্টানরা করছে না, নিশ্চয়ই হিন্দুরা করছে না। কারা করছে? কোথাও যদি কোনো বোমা হামলা হয়, বা সন্ত্রাসী হামলা হয়, আত্মঘাতী বোমা হামলা হয়, চাপাতি নিয়ে যদি জবাই করে, তখন আপনার কোন ধর্মের মানুষের কথা মনে পড়ে? আপনি ভাই বুকে হাত দিয়ে একটু আমাকে বলেন। হ্যাঁ, ধরেন কালকে আপনি শুনলেন, পত্রিকা খুলে দেখলেন যে প্যারিসে বা ওয়াশিংটনে একটা বোমা হামলা হয়েছে, সেই বোমা হামলায় 70 জন নিহত। এবং অথবা এরকম যদি আপনি শোনেন যে জার্মানির ডুসেলডর্ফে 5 জনকে কেউ জবাই করে হত্যা করেছে। হুম। একটা চাপাতি নিয়ে দৌড় দিয়ে এসে 5 জনকে হত্যা করেছে জবাই করে। তখন আপনার কোন ধর্মের মানুষ, এখানে আপনার কি মনে হবে? সবার প্রথমে আপনার কি মনে হবে বলেন? সবার প্রথমে পৃথিবীর মানে বেশিরভাগ যারা শিক্ষিত মানুষ, তাদের সবার প্রথমে মনে হবে নিশ্চয়ই কোন ইসলামী টেররিস্টের কাজ। এই এই হুট করে যে এই ইসলামিক টেররিস্টের কাজ মনে হয় মানুষের মাথায়, সবার আগে মানুষের মাথায় আসে, এই জিনিসটা কেন আসে? এই জিনিসটা তো হিন্দু টেররিস্টের কথা তো মানুষ ভাবছে না, বা বৌদ্ধ টেররিস্টের কথা তো মানুষ ভাবছে না। সবার আগে কেন ইসলামী টেররিস্টের কথাই কেন মানুষের মাথায় আসে? কারণ হচ্ছে আপনারা এত উদাহরণ সৃষ্টি করেছেন পুরো পৃথিবী ব্যাপী, এত নোংরা আপনাদের ধর্মটা, এবং আপনাদের মোহাম্মদ এত নোংরামি আপনাদেরকে শিখিয়ে গেছে, এত কোপাকুপি, এত জঘন্য জিনিসপত্র শিখিয়ে গেছে, সেগুলো আর কোনো ধর্মের ভিতরে নাই। যেমন ধরেন আপনাকে একটা ঘটনা বলি, যিশু এবং মোহাম্মদের কম্পেয়ার যদি আপনি করেন, যিশু খ্রিস্টকেও আমি কোনো নবী বলে মানি না, বা যিশু খ্রিস্টকেও আমি কোনো ইয়া বলে মনে করি না। যিশু যিশু বলেই কেউ ছিল সেরকমও কোনো এভিডেন্স, আসলে হার্ড এভিডেন্স পাওয়া যায় না। তারপরেও যিশুকে যদি আমরা ধরে নিই যে যিশু বলে কেউ ছিল, এবং যিশুর যে চরিত্র, যে চরিত্র সম্পর্কে আমরা জানি, যিশুর চরিত্র ছিল অনেকখানি মানবিক চরিত্র। গৌতম বুদ্ধের চরিত্র আপনি দেখেন, ধর্ম প্রবর্তক হিসেবে গৌতম বুদ্ধ হচ্ছে একজন অসম্ভব ভালো মানুষ। জৈন ধর্মটা যদি আপনি দেখেন, জৈন ধর্মটা এমন ধর্ম যে আপনি হাঁটতে গেলেও আপনার পায়ের পায়ের চাপে যদি কোনো ছোট ছোট প্রাণীও মারা যায়, পিঁপড়াও মারা যায়, সেটার জন্য জৈন ধর্মের লোকেরা সামনে আগে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে সেখান দিয়ে হাঁটে। হুম।
কারণ জৈন ধর্মের মানুষরা মনে করে যে অন্য কোনো জীব, অন্য কোনো জীবন তারা ধ্বংস করতে পারে না। হুম? বৌদ্ধ ধর্মের মানুষ বলে যে আহ, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। গৌতম বুদ্ধ যেটা বলেছেন যে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। যীশু খ্রিস্ট কি বলেছেন? যীশু খ্রিস্টেরও অনেক নানা ধরনের সমস্যা ছিল, নানা অপকর্ম করেছে সে, কিন্তু তারপরেও তার যে ভালো ব্যাপারগুলো ছিল সে হত্যা করতে নিষেধ করতো। হুম, যেই হোক তাকে হত্যা করতে নিষেধ করতো। মোহাম্মদকে ধরেন, মোহাম্মদ একেবারে মানে কোপায় শেষ করে দিচ্ছে। আপনি যদি মোহাম্মদের জীবনী পড়েন, মোহাম্মদের একটা সমালোচনা করেছে কেউ, তাকে কখনো মোহাম্মদ ছাড়ে নাই, তাকে জবাই দিয়েছে। এবং ইসলাম ধর্ম ত্যাগ করেছে, তাকেও জবাই দিয়েছে। এবং নিয়ম করে গেছে যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে। এইগুলা এইগুলা তাহলে ইসলাম নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? আর মঙ্গল গ্রহের কোন ধর্ম নিয়ে কথা বলবো? ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ধর্ম বর্তমান সমাজের জন্য এবং বর্তমান সভ্য সমাজের জন্য। এটা তো একটা অসভ্য বর্বর ব্যবস্থা যেটা মানুষকে যে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আপনি একটু সুস্থ মাথায় চিন্তা করেন, তখন আপনি বুঝতে পারবেন। জিশানুল হক লিখেছেন, আপনার নাস্তিক্য ব্লগ আমি নিয়মিত ফলো করি। আমি 5 বছর হলো ইসলাম ত্যাগ করেছি, আপনার সাথে কথা বলতে চাই। আহ, কিন্তু আপনাকে রিকু দিতে পারছি না। আচ্ছা, আপনাকে দেখি আমি ইনভাইট করা যাচ্ছে নাকি না। না ভাইয়া, আপনাকে ইনভাইট করা যাচ্ছে না। আপনাকে যদি ইনভাইট করা যেত তাহলে আমি আপনাকে ইনভাইট করতাম। আচ্ছা, আমি কাউকে কাউকে চেষ্টা করছি ইনভাইট করার, দেখি তা আপনারা আসেন কিনা। হুম। আচ্ছা, যাই হোক, আরো কিছু কথা বলি তাহলে। না, আপনাদেরকে আমি ইনভাইট করতে পারছি না। আমি চেষ্টা করলাম যে ইনভাইট করার, কিন্তু আপনাদেরকে ইনভাইট করা যাচ্ছে না। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে কোরবানি প্রথা, কোরবানি প্রথা, আর একটু আগে যিনি লিখেছেন যে ইসলাম ধর্ম কি কেন পড়ে আছি, ইসলাম ধর্ম নিয়ে কেন পড়ে আছি। ভাইয়া, নাস্তিক্যবাদ আমার ওয়েবসাইটে সমস্ত এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর খুব পরিষ্কারভাবে ডিটেইলস লেখা আছে। আপনি গিয়ে আগে সেই ওয়েবসাইটে একটু পড়েন, পড়ে বোঝেন সেখানে কি লিখেছি। একটু বাংলা পড়তে পারলে পড়েন। আপনার বানানের অবস্থা দেখে মনে হচ্ছে না আপনি বাংলা পড়তে পারেন, কিন্তু তারপরে চেষ্টা করবেন পড়তে। পড়ে দেখেন কোনো লাভ হয় কিনা, মাথায় কিছু ঢোকে কিনা। আর না ঢুকলে তখন আবার আসবেন, আবার প্রশ্ন করবেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। যত প্রশ্ন আছে সব আমি উত্তর দিব আস্তে আস্তে। একটু সময় লাগবে হয়তো, কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন অন্যান্য কমেন্ট গুলো আস্তে আস্তে পড়ছি। আহ ইস্তিয়াক ইমন লিখেছেন, ইসলামে ফিরে আসুন, না হলে জাহান্নামে পড়তে হবে।
জুয়েল বড়ুয়া শ্রাবণ লিখেছেন প্রাণী হত্যা মহাপাপ। জুয়েল বড়ুয়া লিখেছেন, ভালো লিখেছেন ভাই। প্রাণী হত্যা মহাপাপ, অবশ্যই প্রাণী হত্যা মহাপাপ, কোনো প্রাণীকে হত্যা করা উচিত না। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের শরীরের প্রোটিনের জন্য আমাদের মাংস খেতে হয়। আমি যেটা করি সেটা হচ্ছে আমরা যদি সুপার মার্কেটে গিয়ে মাংস কিনে খাই, তাহলে আর প্রাণীটাকে সরাসরি হত্যা করতে হচ্ছে না, অন্য কেউ হয়তো হত্যা করছে, কিন্তু সেটা সেটার সেটার সাথে সরাসরি আমি যুক্ত নই। একসময় হয়তো বিজ্ঞানীরা এমন কোনো ওষুধ আবিষ্কার করবেন যখন আর আমাদেরকে প্রাণী হত্যা করতে হবে না। সেটা সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, সেই পর্যন্ত আমরা দোকান থেকে মাংস কিনে খাই। যখন এরকম এরকম কোনো ওষুধ বের হবে যে আমরা আমাদের আর প্রাণী হত্যাই করতে হচ্ছে না, তখন আমি কথা দিচ্ছি যে আমি মাংস খাওয়াই ছেড়ে দিব। মাছ মাংস আর কোনো প্রাণী হত্যা করব না। সালিম সাদমান বর্ষণ লিখেছেন পয়লা বৈশাখের ইলিশ মাছ নিয়ে কিছু বলুন। পয়লা বৈশাখের ইলিশ মাছ নিয়ে কি বলবো? পয়লা বৈশাখেও যেই এত ইলিশ মাছ ধরা হয়, ইলিশ মাছ আহ, যে সংরক্ষণের যে ব্যাপারটা, যে জাটকা ইলিশ মাছ ধরা যাবে না এই ধরনের যে নিয়ম সরকার করেছে, এটা আমি মনে করি খুবই ভালো একটা আইন করেছে যে জাটকা ইলিশ ধরা যাবে না, বা জাটকা ইলিশ যখন ছোট থাকে, ছোট অবস্থায় থাকে, তখন তাদেরকে এভাবে হত্যা করলে তারা আর বড় হতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে পয়লা বৈশাখ, শুধু পয়লা বৈশাখী কেন, যে কোনো উৎসবেই এত বিপুল পরিমাণে কোনো ইলিশ মাছ বা গরু বা ছাগল এত বিপুল পরিমাণে একসাথে আহ, হত্যা করা হলে তখন একটা সংকট তৈরি হয়, প্রাণীর ভিতরে একটা সংকট তৈরি হয়। এবং দেখা যায় যে এই মানে প্রত্যেকের বাসাতেই ইলিশ মাছ করতে হবে, ইলিশ মাছ করতে হবে, এবং এই কারণে জেলেরা বেশি ইলিশ মাছ ধরে। এবং একবার যদি বেশি ইলিশ মাছ ধরে ফেলে তখন সেই প্রজাতি বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। তাই আমি মনে করি যে কোনো এই ধরনের যে কোনো উৎসবই একটু লিমিটের মধ্যে করা উচিত। আপনারা ইলিশ মাছ দিয়ে কেন পয়লা বৈশাখে পান্তা খেতে হবে? অন্য মাছ দিয়েও তো খাওয়া যায়। ইলিশের উপর যখন এত বড় একটা প্রেসার পড়ে তখন এই ইলিশ মাছের প্রজাতিটা বিলুপ্ত হতে পারে। আর বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের পদ্মার ইলিশ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজাদার খাবারের ভিতরে একটা। এই মাছটা যদি বিলুপ্ত হয়ে যায়, আপনারা জানেন কিনা জানি না, এই মাছটা বিলুপ্ত হওয়ার নানা ধরনের কথাবার্তা হচ্ছে যে এই মাছটা বিলুপ্ত হয়ে যাবে, বেশি দিন আর থাকবে না। তো এই মাছটা বিলুপ্ত হয়ে গেলে তো আহ, আপনারাই বুঝবেন যে এই মাছটা বিলুপ্ত হয়ে গেলে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আর এই এত মজাদার মাছটা খেতে পারবে না। রুহুল আমিন লিখেছেন আপনার সাথে বিতর্ক করতে চাই, কোনো উপায় আছে? হ্যাঁ ভাই, উপায় আছে। আমার ওয়েবসাইটে বিতর্ক করার যে নিয়মগুলো সেগুলো লেখা আছে খুব পরিষ্কারভাবে। আমার ওয়েবসাইটে ঢুকুন এবং নিয়মগুলো পড়ুন। বাংলায় লেখা আছে, পড়তে কোনো সমস্যা হবে না। পড়ে সেখানে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আসুন। আমার ওই যে ওয়েবসাইটে আপনি কমেন্টও করতে পারেন, সেখানে কমেন্টে লেখেন যে আপনি আগ্রহী কিনা, বিতর্কে আগ্রহী কিনা, এবং বিতর্কের যে নিয়মগুলো বলা আছে, যে আমি তো আর সবার সাথে বিতর্ক করতে পারবো না, আমার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে আমার সাথে বিতর্ক করতে হবে। এখন সেগুলো ফিল আপ করতে আপনি পারেন কিনা, হয়তো আপনি জীবনে কোনো কোরআনের একটা সূরাও পড়েন নাই বা হাদিসের নামও শোনেন নাই, কোন হাদিস কি আপনি কাছা বেঁধে চলে আসবেন বিতর্ক করতে, তাহলে তো হবে না, তাই না? তাহলে তো আপনার সাথে আমি কি বিতর্ক করব? তখন তো আমার হাসি পাবে। আপনাকে আমি একটা কোরআনের আয়াত বলবো, আপনি সেটা বুঝতেই পারবেন না, আপনি বলবেন যে না, এটা তো কোরআনে নাই। তখন তো সেটা মানে আমার জন্য মানে সময় অপচয় হবে। আমি আপনার পিছনে কেন সময় অপচয় করব? এই জন্য আমি আমার ওয়েবসাইটে কয়েকটা প্রশ্ন দিয়ে রেখেছি যে আপনি যদি আসলে কোরআন পড়ে থাকেন, হাদিস পড়ে থাকেন, মোহাম্মদের জীবনী জেনে থাকেন, তাহলে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। আর যদি না জানেন তাহলে উত্তর দিতে পারবেন না। আপনি সেগুলোর উত্তর দেন, তারপর আপনার সাথে বিতর্ক হবে। রাকিব হাসান লিখেছেন ভাই বন্যার্তদের ব্যাপারে কিছু বলুন।
বন্যার্তদের ব্যাপারে আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশের সব মানুষের এগিয়ে আসা উচিত বন্যার্তদের সাহায্য করার জন্য। আমি যতদূর পারি সাহায্য করব। আর যদি না পারি তাহলে হয়তো লিখেও সাহায্য করব। লিখে হয়তো মানুষকে আহ্বান জানাবো সাহায্য করার জন্য। মাহাদি লিমন লিখেছেন, আপনার সামনে তো ছোটবেলায় পশু কোরবানি হয়েছে, আপনি পশু কোরবানি থেকে কি ধারণা নিয়েছেন? নিশ্চয়ই আপনি কোরবানি থেকে শিক্ষা নিয়ে মানুষ জবাই করতে যান নাই। আপনি হয়তো বলবেন আপনি, হ্যাঁ, আমি ছোটবেলায় যখন পশু কোরবানি দেখেছি যে একটা প্রাণীকে সবাই মিলে হাত পা ধরে ঘর ঘর করে জবাই দিচ্ছে, তখন আমি খুবই মানে অসহায় বোধ করেছি। একটা গরুর জন্য অসহায় বোধ করেছি। গরুটাকে আমি, যে সেই গরুটাকে ৩-৪ দিন আগে আমাদের বাসায় আনা হতো, ৩-৪ দিন আমি তাকে খাওয়াতাম। এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি। আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে এই লেখাটা আছে। আমি ছোটবেলায় আমার কি ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমি খুব চমৎকার ভাবে, পরিষ্কার ভাবে লিখে রেখেছি। আপনি গিয়ে সেটা পড়ে নেবেন। তারপরে আপনাকে খানিকটা বলছি যে আমি ছোটবেলায় দেখেছিলাম যে খুব অমানবিক ভাবে একটা পশুকে সবার সামনে জাপটে ধরে, দড়ি দিয়ে বেঁধে জাপটে ধরে ঘর ঘর করে জবাই করা হয়। ব্যাপারটা আমার কাছে খুব অমানবিক মনে হয়েছিল। যে এতগুলো একটা, মানে যে পশুটা কোনো কথা বলতে পারে না, যে পশুটা পশুটা প্রতিবাদ করতে পারছে না, সেটাকে মানে সবাই মিলে এভাবে ঘর ঘর করে জবাই দিচ্ছে এবং সবার মুখে আনন্দ, সবাই হাসি, সবার মুখে হাসি। ব্যাপারটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার ছিল। আমার শিশু মনে সেটার একটা প্রভাব পড়েছিল। এবং আমার কাছে তখন আমি দেখতাম অন্যান্য ছেলেরা রক্তাক্ত শার্ট পরে, রক্তাক্ত পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবিতে রক্ত লাগিয়ে ঘোরাঘুরি করছে এবং চাপাতি নিয়ে ঘোরাঘুরি করছে। এই কালচারটাই মানুষের ভিতরে বড় ধরনের একটা প্রভাব ফেলে, একটা শিশু মনে বড় ধরনের প্রভাব ফেলে যে রক্তারক্তি, জবাই করা, চাপাতি দিয়ে ঘর ঘর করে জবাই করে, গলার এইখানে ঘর ঘর করে জবাই করে আহ করাটা, এটা কোনো মানে ব্যাপার না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক ভাবে নেয় বাচ্চারা এই জিনিসটাকে। হুম। এবং সেটার প্রভাব পড়েছে কি পড়ে নাই সেটা আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে, দেখেন, নাস্তিক ব্লগারদেরকে যেভাবে ঘর ঘর করে জবাই করা হয়েছে, আপনি পৃথিবীর অন্য যে কোনো সভ্য দেশে আপনি দেখেন, মানে ধর্মের কারণে কত মানুষকে এভাবে জবাই করা হয়েছে। শুধুমাত্র পাকিস্তানে, বাংলাদেশে এবং ইসলামী দেশগুলোতে, সৌদি আরবে বিশেষ করে এই ধরনের জবাইগুলো হচ্ছে। মুসলমানরা এই ধরনের জবাইগুলো করছে। এবং এই যে আইএস এর যারা সদস্য, তারা কি করছে, গলায় এইভাবে ছুরিটা রেখে ঘর ঘর করে জবাই করে ফেলছে। এই জিনিসটা শুধুমাত্র কেন মুসলমানদের মধ্যে এত বেশি পরিমাণে বেড়ে গেছে, আপনি যদি একটু মানে হৃদয় দিয়ে চিন্তা করেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এখন যদি আপনি মানে যুক্তি না মানেন, বলেন না আমি মানি না, না আমি মানি না, তাহলে কোনো কথা নাই, তাহলে আপনি মানবেনও না কোনোদিন। কিন্তু আপনি মাথা একটু খাটালে বুঝতে পারবেন যে এই জিনিসটা যখন ছোটবেলা থেকে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়, তখন মানুষকেও যখন সামনে একটা ঘর ঘর করে জবাই দেয়, তখনও তাদের তাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয় এবং সে নিজেও সেই কাজে অংশগ্রহণ করতে পারে। হুম। কিন্তু একটা মানুষ যখন আমি ইউরোপে দেখেছি একটা পিঁপড়াকে মারলেও মানুষ দুঃখিত হয়, একটা পাখিকেও মানুষ মারে না এইভাবে। হ্যাঁ। একটা রাস্তায় কুকুর হেঁটে যাচ্ছে, আমি দেখেছি যে এই যে লিবিয়া থেকে কিছু মুসলমান এসছে, মুসলমান রিফিউজি, তারা রাস্তার একটা কুকুরকে একটা লাথি দিয়েছে, সেটা নিয়ে অনেক হইচই হয়েছে। যে কেন লাথি দিয়েছে, কারণ তাদের কাছে কুকুরকে লাথি মারা একটা খুব স্বাভাবিক ব্যাপার, তাদের দেশে কুকুরকে এভাবেই তারা লাথি মারে। বা লেকের পারে হাঁস দেখেছে, এখন তারা সেই হাঁসটাকে ধরে খেয়ে ফেলছে, কয়েকটা হাঁসকে ধরে খেয়ে ফেলছে। কিন্তু ইউরোপে মানুষ এই কাজ করে না। কিন্তু এই যে এই লিবিয়ার যে মানুষগুলো, তাদের কাছে এই জিনিসগুলো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের কালচারের সাথে এগুলো যুক্ত। আচ্ছা। রাইহান লিখেছেন, আসিফ ভাই, টেরোরিজম আর হেট ক্রাইমের মধ্যে, ক্রাইমের পার্থক্যটা কি আপনার কাছে? এটা কি রকমের প্রশ্ন? টেরোরিজম আর হেট ক্রাইম দুইটা দুই ধরনের জিনিস, এটা কেন, আপনি কি বলতে চাচ্ছেন বুঝলাম না।
লিটন ভাওয়াল লিখেছেন, বাজার থেকে গরু কিনে কোরবানি কতটুকু জায়েজ, যেখানে সবচেয়ে প্রিয় বস্তুটা কি কোরবানি দিতে হয়, তো এই প্রতীকে কি পাওয়া যায় আপনি খুব ভালো একটা কথা বলেছেন লিটন ভাওয়াল, যে বাজার থেকে গরু কিনে কোরবানি দেওয়ার মধ্যে প্রিয় বস্তু কোরবানি দেওয়ার মতো তো কিছু নেই। তাহলে সেটাই করা উচিত, মুসলমানদেরও সেটাই করা উচিত যে নিজ নিজ সন্তানকেই কোরবানি দেওয়া উচিত। আচ্ছা, মাসুদ মাহমুদ লিখেছেন, মুফতি মাসুদকে নিয়ে কিছু বলুন। হ্যাঁ, মুফতি মাসুদকে নিয়ে কিছু বলা উচিত, অবশ্যই। আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি, আহ, কয়েকটি ভিডিও দেখলাম বা কয়েকটা লেখাও পড়লাম মুফতি মাসুদ সাহেবের। ওনার কথাবার্তা, ওনার লেখা আমার খুবই ভালো লেগেছে, চমৎকার একটা ব্যাপার। কিন্তু উনি যে একমাত্র মুফতি যিনি ইসলাম ত্যাগ করেছেন ব্যাপারটা তা না, ওনার আগেও বেশ কয়েকজন এরকম ঘটনা আমি দেখেছি, এরকম ঘটনা আমার জানা আছে। যেমন আজিমপুর মসজিদের একজন ইমাম ছিলেন, উনি এক সময় আমার পরিচিত ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে উনি ধর্ম ত্যাগ করেছেন। তারপরে চট্টগ্রামের একজন ইমাম সাহেব ছিলেন, চট্টগ্রামের খুব বিখ্যাত একজন ইমাম সাহেব ছিলেন, তিনিও আমাকে বলেছিলেন, মেসেজে গোপনে বলেছিলেন এবং আমাকে অনুরোধ করেছিলেন কাউকে না জানাতে, কারণ জানালে ওনার ওনার পরিবার আছে, পরিবার পরিজন আছে, উনি ধর্মে আর বিশ্বাস করেন না, কিন্তু উনি এখনো ইমামতি করেন, এখনো কোরআন পড়ান, নিয়মিত কোরআন পড়ান এবং ইমামতিও করে যাচ্ছেন। তো এরকম অসংখ্য উদাহরণ আছে। এই ওনাদের মধ্যে উনিও একজন নতুন যুক্ত হলেন, আমার খুবই ভালো লেগেছে, ওনার লেখা খুবই উন্নত মানের এবং উনি ওনাকে আমার খুবই মেধাবী একজন মানুষ মনে হয়েছে। এই যে মুফতি মাসুদ সাহেব, ওনার লেখা পড়ে বোঝা যাচ্ছে যে উনি খুবই মেধাবী একজন মানুষ। আম, মানে সাধারণত এই যে এই ধরনের মাওলানা বা এই ধরনের মাদ্রাসার শিক্ষকরা এতটা মেধাবী হয় না। ওনার লেখাপড়ে আমার মনে হয়েছে উনি বেশ পরিমাণে পড়ালেখা করেছেন এবং বেশ পরিমাণে ওনার যুক্তিবোধ খুব খুব ভালো। তো ওনার প্রতি আমার শুভকামনা, এবং উনি যদি আরো লেখালেখি করেন আমি ওনাকে সবসময় শুভকামনা জানাবো। এমনকি উনি যদি আবার ইসলামে ফেরত যান তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ বা যে কেউ যদি নাস্তিক থেকে ধার্মিক হয়ে যায় তাহলে আমি তাকে কোপাতে যাব না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক মুসলমান তাকে জবাই করার, কোপানোর হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। কেন ভাই, একজন মানুষ ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছে, এখন উনি কেন নাস্তিক হয়েছেন উনি সেটা ব্যাখ্যা করছেন, উনি সেটা বর্ণনা করছেন যে ওনার কেন নাস্তিকে উনি কেন পরিণত হলেন, ওনার কেন এই ধরনের পরিবর্তন ঘটলো। এটা তো আপনারা কেন তাকে হত্যা করতে যাচ্ছেন, কেন? কারণ হচ্ছে আপনাদের ধর্ম এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট যে আপনার ধর্ম থেকে অন্য কেউ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেলে বা ধর্মহীন হয়ে গেলে তখন আপনাদেরকে তাকে জবাই করতে হবে। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা যারা মানবতাবাদী বলে নিজেদেরকে দাবি করি, আমরা মনে করি যে ধর্ম পালন করারও অধিকার মানুষের আছে, ধর্ম পরিবর্তন করার অধিকারও মানুষের আছে, ধর্ম না পালন করার অধিকারও মানুষের আছে। কেউ যদি নাস্তিক থেকে কালকে মুসলমান হয়ে যায় তাহলে আমি তাতে বিন্দু মাত্র দুঃখিত হব না, বা তাকে আমি শুধু শুভকামনা জানাবো যে তুমি মুসলমান হয়েছো, এখন ভালো থাকো, তোমার জন্য শুভকামনা। কিন্তু আমরা নাস্তিকরা কখনোই চাপাতি নিয়ে তাকে দৌড়ানি দিব না, বা তাকে হত্যা করতে পারলে $5,000 দিব বা এই ধরনের কিছু বলবো না। এগুলো আমাদের সাথে যায় না। হুম। এখন আপনারাই বিবেচনা করে দেখেন আপনাদের মতাদর্শ ভালো নাকি আমাদের মতাদর্শ ভালো। আমি আর নতুন করে কি বলবো। প্রিয়ভূষ ভিক্ষু লিখেছেন, একজন মা যেমন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার সন্তানকে রক্ষা করেন, ঠিক তেমনি সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাব পোষণ করতে হবে, বলেছেন গৌতম বুদ্ধ। হ্যাঁ, খুব চমৎকার কথা বলেছেন। গৌতম বুদ্ধকে আমি খুবই গুরুত্বপূর্ণ একজন দার্শনিক বলে মনে করি এবং গৌতম বুদ্ধ আমার অন্যতম প্রিয় একজন ব্যক্তিত্ব। নিদের পক্ষে হজরত মুহাম্মদের থেকে গৌতম বুদ্ধ
ও, যদি তুলনা করা হয় তাহলে সবচেয়ে নিকৃষ্ট মানুষের ভেতরে হয়তো মুহাম্মদ থাকবে, সবচেয়ে উৎকৃষ্ট মানুষের মধ্যে হয়তো গৌতম বুদ্ধ থাকবে, আমার যেটা মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত। যদিও মুহাম্মদের ভিতরে কিছু কিছু ভালো গুণ ছিল, কিন্তু যদি কম্পেয়ার করি তখন দেখা যায় যে আহ, মানুষ হিসেবে মোহাম্মদ আরব বর্বর ছিল, তো আরব দেশের বর্বর ছিল, আরবের মানুষই ছিল সেরকম বর্বর, এবং তার তার থেকে ভালো কিছু আশা করা আসলে উচিত না। আচ্ছা, আমার আজকে আমি খুবই দুঃখিত যে আমার বেশ কয়েকবার লাইনটা কেটে গিয়েছিল এবং আমি আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারিনি। আমার ইচ্ছা ছিল আরো কয়েকজনকে যুক্ত করার, লাইভে যুক্ত করে আপনাদের সাথে সরাসরি লাইভ করার, আপনারা তাতে লাইভে যুক্ত হতে পারতেন, কিন্তু আমার মোবাইলের ওয়াইফাইটা ঠিকভাবে কাজ করছে না, এই কারণে আমি খুবই দুঃখিত। আর আমি আজকে এমনি আপনাদের সাথে কথা বলতে আসলাম, অনেকদিন লেখালেখি করি না, ফেসবুক থেকে দূরে আছি, তাই আপনাদের সাথে একটু কথা বলে গেলাম। আপনারা ভালো থাকবেন, আমি এখন তাহলে যাচ্ছি। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন। বাই বাই।